আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার নতুন ছোট্ট একটি ব্লগে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার ব্লগটি দেখতেছেন সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমি আজকে আপনাদের সাথে আমার একটা ভালো লাগার বিষয় শেয়ার করতেছি। এই যে দেখতেছেন আমি পুঁই শাক তুলতেছি। এগুলো আমার হাতে লাগানো গাছ মাশাআল্লাহ। এর আগেও কয়েকবার তুলে খাওয়া হয়েছে। তো এইবার দেখলাম যে বেশ কিছুদিন ধরে দেখতেছিলাম যে অনেকগুলাই পাতা হয়েছে আর এইগুলোতে যে ফুলও আসছে মাশাআল্লাহ। তাই অনেক, যদিও বাসায় অনেক সবজি আছে তারপরও তুলে নিয়ে আসলাম যে এগুলা খাবো। আলহামদুলিল্লাহ নিজের লাগানো গাছের সবজি খেতে, শাক সবজি খেতে অনেক অনেক ভালো লাগে। তৃপ্তি করে খেলাম। যাই হোক, এই তো কয়েকটা ডাঁটা আমি আবার সে পানিতে রেখে দিলাম আমার রান্নাঘরের জানালার ওইখানে। এগুলা থেকে আবার কুশি দিবে। এখানে আমি ধনিয়া পাতার ডাঁটাও রেখে দিছি, কলমি শাকও রেখে দিছিলাম। যাই হোক, এই তো আমি শাক ছাদের থেকে শাক এনে কেটে ধুয়ে এই যে বসিয়ে দিয়েছি। এটুকু আজকে ভাজি করব। তো এই যে আমি ফোড়ন দিয়ে দিলাম। বা এমনিতে কিনে যখন খাই তখন আসলে এতটা মজা লাগে না, যতটা মজা করে তৃপ্তি করে এই নিজের লাগানো হাতে এই সবজি এই শাকটা খাইলাম। তো আমি এর সাথে আরও রান্না করছিলাম রুই মাছ, বেগুন, তারপরে হচ্ছে ফুলকপি, সিম দিয়ে মাছের তরকারিটা রান্না করছিলাম। তো রান্না শেষ করতে করতে কিছু কথা বলি। আমাদের সমাজে এমন কিছু কিছু পুরুষ আছে যারা অনেক বেশি ইনকাম করে, আবার অনেক বেশি ব্যয় হিসেবেও। আমি মনে করি আসলে কোনো মানুষেরই, সে নারী হোক কিংবা পুরুষ, এরকম ব্যয় হিসেবেই হওয়া উচিত নয়। কারণ বিপদ আপদ কখনো বলে কয়ে আসে না। কখন কি হয় কার সাথে সেটা আসলে বলা যায় না। তাই প্রত্যেকের উচিত ভবিষ্যতের জন্য কিছুটা হলেও সঞ্চয় করা, ব্যয় হিসেবেই না হওয়া। এক কথায় যেটা বলি, টাকা পয়সা অবশ্যই খরচ করতে হবে সংসারের প্রয়োজনীয় কাজে, তবে সেটা প্রয়োজন অনুযায়ী। এরকম করা উচিত না যে আমি টাকা ইনকাম করলাম আর ভাঙলাম। অবশ্যই তার কিছু সেভিংস রাখা উচিত ভবিষ্যতের জন্য, হোক সেটা সন্তানাদির জন্য কিংবা হচ্ছে কোনো বিপদ আপদ কিংবা যে কোনো কিছুর জন্য। টাকা হলো বিপদের বন্ধু। যখন বিপদে পড়বেন তখন কারো কাছে হাত পাততে যাবেন, দেখবেন সে মুখ ফিরিয়ে নিবে, সে হলো কিছুই দিবে না। তো তাই আসলে সবার উচিত বিপদের কথা, বিপদ আপদ তো সবার লাইফে আসে কম বেশি, তাই উচিত ব্যয় হিসাবে না হওয়া। তো হিসাব অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী টাকা পয়সা খরচ করা। তো যাই হোক, কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষের দিকে, রান্নাটা প্রায় হয়ে আসলো। তো আমি শেষের দিকে যেহেতু তরকারিটা, তাই কিছু ধনেপাতা অ্যাড করে দিব। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। এবং এমন আরও ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।